টার্গেটেড থেরাপি ক্যান্সারের চিকিৎসায় কিভাবে আমাদের হেল্প করে। মনে করুন আমাদের ছোটবেলার দিনগুলো, যখন 50 জন বাচ্চা একটা স্কুলে একটা ক্লাসে বসে থাকতো, আর টিচার দিদিমণি তাদের সবাইকে একবারই পড়াতেন। তাতে যে বুঝতে পারলো পারলো, যে বুঝতে পারলো না পারলো না। কিন্তু এখনকার দিনটা কি সেরকম রয়েছে? এখন টিচার দিদিমণি কিন্তু প্রত্যেকটি বাচ্চার পেছনে আলাদা আলাদা করে সময় দিয়ে আলাদা আলাদা ভাবে বোঝার এবং বোঝানোর চেষ্টা করেন, কারণ ইটস এ পার্সোনালাইজ টিচিং। তেমনি ক্যান্সারের চিকিৎসাটাও টোটালি পার্সোনালাইজ। যদি আমি ব্রেস্ট ক্যান্সারও ধরি, ব্রেস্ট ক্যান্সার 100 রকমের হয়। 100 জন পেশেন্ট থাকলে তাদের প্রত্যেকেরই গ্রেডিং আলাদা, তাদের প্রত্যেকেরই স্টেজিং আলাদা, তাদের প্রত্যেকেরই হরমোন রিসেপ্টর লেভেল আলাদা, তাদের মলিকিউলার নেচারও আলাদা। সুতরাং সেই মলিকিউলার নেচার অনুযায়ী আমরা যদি প্রত্যেকটি পেশেন্টকে আলাদা আলাদা রকমের চিকিৎসা দিই, তাহলে আমরা প্রত্যেকটি পেশেন্টে সাফল্য পেতে বাধ্য। মনে করুন আপনি একই সাইজের শার্ট আর প্যান্ট কি একটা বাড়ির 10 জন লোকের সবাইকে পরাতে পারবেন? পারবেন না তো। ওই একই কালারের জামা প্যান্ট বা কাপড় প্রত্যেককে আলাদা আলাদা মাপে আপনাকে রেডি করে দিতে হবে। তাহলে ক্যান্সারের চিকিৎসা নয় কেন? এই জন্যই টার্গেটেড চিকিৎসা এগিয়ে এসছে। টার্গেটেড চিকিৎসার মাধ্যমে, টার্গেটেড ইমিউনোথেরাপির মাধ্যমে আমরা কোনো ক্যান্সার যে স্পেসিফিক জিনটি প্রকাশ করছে তার উপরে কাজ করে ক্যান্সারকে আটকে রাখতে পারি, মিটিয়ে দিতে পারি। এটাই টার্গেটেড থেরাপি।